জুলাই থেকে ৫ আগস্ট মাত্র ৩৬ দিনে দেশের অসংখ্য মানুষের উপর গুলি চালিয়ে প্রবল অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতের মাটিতে পাড়ি জমান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনরোষে গণভবন থেকে বেরোনোর সময় ব্যক্তিগত পাসপোর্টটিও নিতে পারেননি শেখ হাসিনা, নিয়েছিলেন লাল পাসপোর্ট। এরই মধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এমন অবস্থায় ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা ভারতে ৪৫ দিন থাকতে পারবেন, যার মধ্যে কেটে গেছে ২৭ দিন, হাতে আছে ১৮ দিন। এখন কি করবেন শেখ হাসিনা, কোথায় যাবেন তিনি, শুরু হয়েছে এই প্রশ্ন। এরই মধ্যে শতাধিক মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, যার মধ্যে হত্যা মামলাই বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবার প্রস্তুতিও চলছে। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। এ অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন। এছাড়া আর কোনো সুযোগ নেই ৭৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে। ভারত কি এখন ৭৫-এর মতো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে? রাজনৈতিক আশ্রয় দিয়ে কি বাংলাদেশের সাথে ভারত বৈরী সম্পর্ক তৈরি করবে? এ বিষয়েও প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বাস্তু। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিকভাবে শোনা গেলেও সেখানে এখন আর রাজনৈতিক আশ্রয় পাবেন না শেখ হাসিনা। অন্য কোনো দেশে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। কয়েকদিন যাবৎ বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে সরব হয়েছে। এ বিষয়ে কথা বলেছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আদালতের নির্দেশ আসলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করা হবে। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপর। অন্যদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা নিয়ে রণধীর জয়সওয়াল বলেছেন, এটি নির্ভর করছে বিভিন্ন বিষয়ের উপর। হাতে মাত্র ১৮ দিন সময় থাকার পরেও শেখ হাসিনার প্রত্যার্পণ এবং ভারতে থাকার বিষয়টি তাই আপাতত নির্ভর করছে রাজনীতির নানান পরিসংখ্যানের উপর। কর্মল মাহমুদ, চ্যানেল আই অনলাইন।